শুক্তো খেতে পছন্দ করেন কে, কে? তো আমার বাসায় সেভাবে কখনো শুক্তো রান্না করা হয় নাই। তো অনেকদিন আগে মা করেছিল ১ম বারের মতো। মা বলল যে মার বাড়িতে করে, বাট আমি কখনো খাই নাই। তো নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? চলে আসলাম ছোট্ট একটা কুকিং ব্লগ নিয়ে। তো সেদিন শুক্তো রান্না করা হচ্ছিল। তো শুক্তো রান্না করার জন্য সবজি হিসেবে ছিল আলু, গাজর, তারপরে ছিল বেগুন, উচ্ছে, তারপরে বড়ি ছিল। বাসায় বড়ি একদমই বাড়ন্ত ছিল, যে ৪-৫টা ছিল সেটাই মা আগে ধুয়ে নিয়ে পরে ভেজে নিল। তারপরে প্রথমেই বেগুনটা ভেজে নিয়েছিল, তারপরে কাঁচকলা ভেজে নিয়েছিল, কারণ নরম সবজিগুলো আগে ভেজে ভেজে নিচ্ছিল। তারপরে পটল, তারপরে দিয়েছিল পেঁপে ভাজতে। মানে যত সবজি দেওয়া যায় আসলে শুক্তো ততটাই ভালো লাগে। তারপরে আলু ভাজতে দিয়েছিল। আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি সবগুলোর একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম যে ভাজার পর কেমন লাগতেছে। তারপরে লাস্টের দিকে ভেজেছিলাম সজনে ডাঁটা আর গাজর। গাজরটা প্রথমে ভেজে নিচ্ছিলাম, গাজরটা একটু শক্ত থাকে। আর তারপরে মা এই পাশের চুলাতেই পাঁচ ফোড়নটা টেলে নিচ্ছিল, আর আমি এই পাশে বরবটি আর সজনের ডাঁটাটা ভেজে নিচ্ছিলাম। তো এখানে ফোড়নে দিয়েছে সাদা জিরা, তেজপাতা, শুকনো মরিচ। তারপরে দেওয়ার পরে প্রথমে দিয়ে দিয়েছিল সজনা ডাঁটা আর বরবটি বেশি ছিল না, 2-3টা। তারপরে আলু, কাঁচকলা আর পটলটা দিয়ে দিয়েছিল, গাজর এইগুলো আগে দিয়েছিল। মানে শক্ত যেই সবজিগুলো সেইগুলো আগে দিয়ে অল্প পরিমাণে জল দিয়েছিল। তারপর এখানে দিয়েছিল লবণ, কাঁচামরিচ। আর আমি এখানে পাঁচ ফোড়নটা মানে ছেঁচে দিচ্ছিলাম, হামালদিস্তাই তো বলে। তারপরে তরকারি হয়ে হয়ে আসলে উপরে প্রথমে রাঁধুনি, তারপরে মা দুধ দিয়ে দিল। প্রায় 1 কাপের মতো এখানে দুধ ছিল। এখানে জলের বদলে দুধটাতেই মেইনলি ফ্লেভারটা আসবে। দুধ দিয়েই মূলত এই রান্নাটা হবে। তো দুধ দিয়ে জাল দেওয়ার পরেই হালকা ঘন হয়ে আসলো। তারপরে মা ঘি দিয়ে দিল, আর একদম লাস্টে দিয়েছিল বেগুন আর উস্তা। উস্তা যদি প্রথমে দিত তাহলে এটা বেশি তেতো হয়ে যেত। আর বেগুনটাতে এমনিই নরম সবজি, বেগুনটা আগে দিলে সেই খাবারটা আসলে একদমই মানে নরম হয়ে যেত, ওইটা একদমই সে সাথে মিশে যেত। তো এখন যখন একদম হয়ে আসছে তখন মা 5 ফোড়নের গুঁড়াটা উপর দিয়ে, যে এটা টেলে রাখছিল, ছেঁচে দিলাম আমি দিয়ে। তো সেটা উপরে একদম ছড়িয়ে দিয়েছিল ঘ্রাণ আসার জন্য। তারপরে প্রায় 5 মিনিট একটু নিভা জালেই দিয়ে রাখছিল ঢেকে। পরে এই যে বাটিতে বেড়ে সার্ভ করে নিয়েছিল। এটা মূলত বানানো হয়েছিল আমাদের বাসার বাড়িওয়ালা, উনি খেতে চাইছিল, তাই মা বানিয়ে দিয়েছিল। সত্যি এটা অসাধারণ টেস্ট ছিল, আমারও খেতে অনেক ভালো লেগেছিল। তো আমার ফোনটা নষ্ট হওয়ার জন্য এটা আর আমি এডিট করতে পারিনি, তাই ভাবলাম এই ভিডিওটাই আজকে এডিট করি, তাহলে মানে রেসিপিটাও শেয়ার করা হবে।